জি বলবেন। লালমনিরহাটে কল্যাণ ট্রাস্ট নির্বাচন আগামী 29 তারিখ। আপনি আপনার সম্পর্কে একটু বলবেন। আপনি একটি প্রতিনিধি হিসেবে নির্বাচন করছেন, সেই সাথে বিস্তারিত জানাবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রেলওয়ে লালমনিরহাট বিভাগের কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 29 তারিখ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট লালমনিরহাট বিভাগীয় শ্রমিক প্রতিনিধি নির্বাচন হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে খ গ্রুপের আমি একজন প্রার্থী। খ গ্রুপে মোট 4টি বিভাগ আছে। এক পর্যায়ক্রমে বলতেছি: ট্রাফিক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, মেডিকেল ও ভূসম্পত্তি বিভাগের সমন্বয়ে এই খ গ্রুপ। এই গ্রুপে আমি একজন প্রার্থী। এই গ্রুপে আমি প্রার্থী হতে পারলে কল্যাণ ট্রাস্টে যে মানে এমডি কল্যাণ ট্রাস্টের যে অনুদানগুলো আসবে সেগুলো মানে শ্রমিকদের মধ্যে যারা প্রাপ্য, মানে যারা অগ্রাধিকার ভিত্তিকে প্রাপ্য তাকে আমি নিশ্চিতভাবে দেওয়ার চেষ্টা করব। তার আগে কল্যাণ ট্রাস্টটা কি? কল্যাণ ট্রাস্ট হলো রেলের অভ্যন্তরীণ একটা সহযোগী সংস্থা। কর্মচারী শুধু রেলের কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ। এখানে প্রতিটা বিভাগে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়। এখানে পদাধিকার বলে ডিআরএম মহোদয় চেয়ারম্যান এবং ডিপিও মহোদয় সদস্য সচিব এবং বাকি 3 জন আমরা নির্বাচিত প্রতিনিধি, মানে রেলের বিভিন্ন বিভাগের সমন্বয়ে 3 গ্রুপে। তো আমাকে যদি রেলের কর্মচারীরা নির্বাচিত করে তাহলে আমি তাদের যে প্রাপ্যটা আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো নিষ্ঠার সহিত। এই কল্যাণ ট্রাস্ট 3 বছর পর নির্বাচিত হওয়ার কথা থাকলেও বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছর কোনো নির্বাচনই হয়নি। এরা মানে জোরপূর্বক তাদের মাধ্যমে সিলেকশনের মাধ্যমে 3 জনকে নির্বাচিত করে এবং এখানে যে অনুদান কত আসলো এবং কোন কর্মচারী পাইল না কোনো হিসাবই ছিল না। আল্লাহর মানে এখন জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আগের ওই সেই যুগ নাই। এখন নির্বাচনের মাধ্যমে রেল কর্মচারীরা তার যোগ্য প্রার্থী নির্বাচন করবে। এখানে আমার প্রতিদ্বন্দ্বী কিছু ভাই আছে। তো আমরা 2 গ্রুপ মিলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, আমরা একজনের মানে দুইজনের প্রতিদ্বন্দ্বিতা করতেছে। মানে রেল কর্মচারীরা যাকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবে তাদের মধ্যে একটা তৃপ্তিবোধ থাকবে যে আমরা কর্মচারীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। আচ্ছা, আপনি নির্বাচিত হলে আপনি কি কোনো আশ্বাস দিচ্ছেন বা নির্বাচনে আপনি বিজয়ী হওয়ার জন্য বা আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা এবং কর্মীদের কিভাবে আপনি বলছেন বা আপনার নির্বাচনী প্রচারণা সম্পর্কে একটু বলবেন, আর প্রতীক পেয়েছেন কিনা সেটা বলবেন। না, নির্বাচনী প্রতীক এখনো পাওয়া যায় না। আগামী 19 তারিখ নির্বাচনী প্রতীক পাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ।